দর্শক আরো একটা অংশ শোনেন। মানে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। আজকে যেই শেখ হাসিনা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা প্রতিষ্ঠা করছে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে শেখ হাসিনা দলীয় সরকারের অধীনেই নাকি নির্বাচন হবে এবং এটাই নাকি শ্রেষ্ঠ নির্বাচন হয়, সেই শেখ হাসিনা এখন কি দাবি করছে একটু শোনেন। ইউনূসকে পদত্যাগ করতে হবে, একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে। যদিও আমি এখনও প্রধানমন্ত্রী, তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায়, হ্যাঁ নির্বাচন দিতে হবে, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আলাদাভাবে তৈরি করে ইউনূসের অধীনে না। দেখেন, মানে এটাই বলে ভাগ্যের নির্মম পরিহাস। আজকে তাকে দাবি করতে হচ্ছে যে কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন করতে হবে। আবার বলতেছে যদিও আমি প্রধানমন্ত্রী, তারপরও আমি চাই যে জনগণ যেহেতু নির্বাচন চাচ্ছে, নির্বাচন হইতে হবে, তার আগে ইউনূসকে পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হইতে হবে। হাই রে ভাই, দেখেন এই কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কারণে একটা অন্ধকার নেমে আসছিল। 15টা বছর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। গণতন্ত্র ছিল না, ভোটের অধিকার ছিল না, নির্বাচন হচ্ছে নির্বাসনে চলে গেছিল। ভোটের নামে হয়তো একটা জালিয়াতি, একটা মানে হাস্যকর বিষয়ে পরিণত হয়েছিল ভোট নির্বাচন, এই কথাগুলো। সেই শেখ হাসিনা আজকে বাটে পড়ে এখন দাবি করতেছে। তো আমি আসলে এটার একটা ওষুধ আছে। এটা ওষুধ কি, সব দলগুলো যদি একমত হইতো, বলতো যে আগামী শেখ হাসিনা কয়টা করছে, 3টা, তো আগামী 10টা নির্বাচন হবে দলীয় সরকারের অধীনে। দেখি তখন কি বলতো। যখনই বলতো যে কেয়ারটেকার সরকারের অধীনে, তখন বল না, কেয়ারটেকার সরকার তো আপনি বাতিল করছেন, আপনি না দলীয় সরকারের অধীনে নির্বাচন, এটাই নাকি বিশ্বের মানে সর্বোৎকৃষ্ট মানদণ্ড, বিশ্বের সভ্য দেশে, গণতান্ত্রিক দেশে নাকি দলীয় সরকারের অধীনেই নির্বাচন হয়। তো এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, তো আর দাবি দেওয়া, যান নির্বাচন কমিশনে যান, নির্বাচন কমিশন, স্বাধীন নির্বাচন কমিশন তার মতন করে নির্বাচন করবে। এই কথাগুলি তো 15 বছর ধরে বলছে যখনই নাকি নির্বাচনের দাবি আসছে। হ্যাঁ, আজকে সেই শেখ হাসিনার মুখ থেকে উচ্চারিত হচ্ছে কেয়ারটেকার সরকার, নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, ডক্টর ইউনূসের পদত্যাগ। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। যুগ পাল্টে গেছে, তাই না? এরকমই হয়। মানে আমি যখন বিরোধী দলে থাকবো, ক্ষমতাচ্যুত থাকবো, তখন আমি চাইবো কেয়ারটেকার সরকার, আর আমি যখন ক্ষমতায় থাকবো তখন হবে দলীয় সরকার। কি মজা, কি চমৎকার বয়ান। শুনুক দেশবাসী। আজকে শেখ হাসিনার চান যে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন, তার মুখ থেকে আজকে বেরোলো। আগে কেয়ারটেকার সরকার বা কি বলে, ওটা নাকি গণতন্ত্রের বাইরে একটা শক্তি, তারা কিভাবে হয়, এটা তো গণতন্ত্র ব্যাহত হয়। মাঝখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাঝখানে আবার অনির্বাচিতরা এসে তারা নির্বাচন দেবে, এটা তো গণতন্ত্র সম্মত না। এবং কত রকম ডেফিনেশন, এই যে সব এখন এদের সমস্ত যুক্তিগুলি এখন মাথার মধ্যে ঢুকতেছে না, ভুলেও গেছে। মানে দলীয় সরকার কেন হওয়া উচিত, তার পক্ষে যে পরিমাণ বয়ান দিত, এখন হয়ে গেল কেন হচ্ছে, যেহেতু এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই। এমনকি আমি শুধু ইউনূস কেন, ওই বিএনপি আসুক, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম না হয়, ওই শেখ হাসিনা বলবে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়, আগে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে তার অধীনে আমরা নির্বাচনে যাব, সে কথাই বলবে। এইভাবেই মানে কিভাবে দেখেন ব্যাকফায়ার যাকে বলে, ব্যাকফায়ার করছে। হ্যাঁ, এখন আত্মঘাতী গোল খাইতে হচ্ছে শেখ হাসিনাকে। তার মুখ দিয়ে দাবি জানাইতে হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার করতে হবে, তার অধীনে নির্বাচন হবে, ইউনূসের অধীনে নির্বাচন না, তার পদত্যাগ করতে হবে। তো এই একই দাবি তো বিএনপি করছে না, মানছেন? সব রাজনৈতিক দল বলছে না যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই? সে দাবি মানছিলেন না, মেনে কি করছেন? গুলি চালাইছেন, বন্দুক চালাইছেন, শত শত মানুষ মারা গেছে, মারা যায়নি, পঙ্গু হয়েছে, জেলে গেছে,
মামলা দিয়েছেন, মিথ্যা মামলা। আর এখন মিথ্যা মামলা, আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা, হ্যাঁ, কারাগারে নির্যাতন হচ্ছে, ইতিমধ্যে 30 জন মারা গেছে, কত রকম দুঃখের কথা, কাহিনী। 15 বছরের এই কাহিনী বিএনপির কাছে নাই, জামাতের কাছে নাই, তাদের কাছে। তার বিচার কে করবে? নাকি এখন এইগুলির বিচার করবে, আগেরগুলি বাদ? চমৎকার, চলুক এইভাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।